কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে, ঠিক যেভাবে আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে একসাথে একযোগে সে আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি। নির্বাচনে দেখেছি যে বিএনপি থেকে আমরা বলেছি অবশ্যই আমরা একটা ভোট দিব এবং যেভাবে সাক্ষী হয়েছে অবশ্যই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। অবশ্যই জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে এই বাংলাদেশ আমাদের সবার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের সবার। তাই আসুন ভাইয়েরা, বোনেরা, আপনারা আপনাদের সন্তান হয়ে গেছেন, আমরা আপনাদের সন্তান করি। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে একসাথে একযোগে সে আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি। আজ থেকে ঠিক 2 বছর আগে বাংলাদেশে যখন জুলাই গণ অভ্যুত্থান চলছিল, তখন আমরা এমন একটা বাংলাদেশ দেখেছিলাম যেখানে একদিকে ছিল ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং দোসরেরা, আরেকদিকে ছিল পুরো বাংলাদেশ। আমরা এমন একটা বাংলাদেশ তখন দেখেছিলাম যেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, ইসলাম পরিচয় ছিল না। সবার পরিচয় ছিল আমরা বাংলাদেশপন্থী। আমরা সবাই মিলে সেই বাংলাদেশে চেয়েছিলাম যেখানে মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে। সবাই সেই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না, গুম, খুন, হামলা, মামলা হবে না। যার কারণে দীর্ঘদিন পর প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেমন ছিল, ঠিক তেমনি সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে রাজপথে নেমে এসেছে। সেই গণ অভ্যুত্থান আমরা কেন বলি? কারণ এই প্রথমবারের মতন দীর্ঘ সময় পর এমন একটা আন্দোলন হয়েছে যেখানে সাধারণ মানুষ, যাদের ক্ষমতার সাথে কোনো সম্পর্ক নেই, যারা ক্ষমতার হিস্সাচার নেই, তারা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজপথে নেমে এসেছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন। এই গণ অভ্যুত্থানে আমাদের মায়েদের, বোনদের ছিল অনেক বড় একটা ভূমিকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলের, কলেজের, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তারা যেমন নেমে এসেছিল, একই সাথে সেখানে ছিল একদম রাস্তার খেটে খাওয়া মানুষেরা, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, পোশাক চালক। এখানে ছিল দেশি বিদেশি প্রবাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী। এমন কোনো খাত নাই সমাজের যেখানে প্রতিনিধিত্ব ছিল না। আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশে যে গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেটাই প্রতিষ্ঠিত করতে চাই। অনেক মানুষ আছেন যারা জীবন দিয়েছেন, আমাদের সেই শহীদ ভাইদেরকে আমরা আসলে করতে পারবো না, কিন্তু যে বাংলাদেশের প্রত্যাশা ওনারা রক্তে রাজপথকে রঞ্জিত করেছিলেন, সে আদর্শ, সেই মূল্যবোধটাকে আমরা ধারণ করতে পারি। আমাদের অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানদের আজও ফেরত পান নাই। আমাদের অনেক বোন রয়েছেন যারা তাদের স্বামীকে আজও ফেরত পান নাই। আজকে যে গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা যদি তারা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তারা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন যে সত্যি সার্বভৌম, এমন একটা বাংলাদেশ যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলে সেটাই তো প্রতিষ্ঠা করতে চাই।